আয় হায়, একই হলো রিয়াল মাদ্রিদের। একের পর এক পরাজয় রিয়াল মাদ্রিদ। কিন্তু তাদের এই পরাজয়ের পেছনের কারণ কি? এই জায়গা থেকে কি আদৌ কোনো মুক্তি মিলবে না? সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় আছে বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে খেয়ে বসেছে 3 গোল। তবে মাদ্রিদ ভক্তরা জানেন, রিয়াল মাদ্রিদ যতক্ষণ না নিচে থেকে বলবে গেম ওভার, ততক্ষণ পর্যন্ত গেম ওভার হয় না। তাই তো তারা আশায় বুক বেঁধে বসে আছেন রিয়াল মাদ্রিদ অবশ্যই একটা কামব্যাক দিবে। কিন্তু আসলেই কি রিয়াল মাদ্রিদ কামব্যাক দিতে পারবে কিনা, সেই ব্যাপারে আলোচনা করার আগে আসুন একটু দেখি এই সিজনে রিয়াল মাদ্রিদের এমন ডাউনফলের পেছনের কিছু গুরুত্বপূর্ণ কারণ। রিয়াল মাদ্রিদের এই সিজনের সবচেয়ে বড় সমস্যা হলো কন্ট্রোলিং মিডের অভাব। টনি ক্রুস ছিল একসময়, সে চলে যাবার পর থেকেই এই জিনিসটা চোখে পড়ছে খুব। সেবাইস ইনজুরিতে পড়ার আগে মাদ্রিদ স্কোয়াডের নিয়মিত মুখ ছিল। তার ক্রিয়েটিভিটি এবং মিড কন্ট্রোল করার দক্ষতা মাদ্রিদের মিডফিল্ডে অনেকটাই স্ট্যাবিলিটি দিত। সেবাইস আর জুড এই দুইজনের কম্বিনেশনে মিড অনেকটা ভালো বল সাপ্লাই দিতে পারত। কিন্তু সেবাইসের ইনজুরিতে পড়ার পর থেকে মাদ্রিদে মিড সমস্যা দেখা দেয়। এরপর বলতে হয় ভিনির কথা। গত সিজনে আমরা যে ভিনিকে দেখেছি, এই সিজনে আমরা এখনও তাকে সেরকম দেখতে পাচ্ছি না। যদিও ভিনিসিয়াস কথা দিয়েছিল সে আরও 10 গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে, কিন্তু ফিরে আসার সেই লক্ষণ আমরা এখনও দেখতে পাচ্ছি না। এখন যেন কেমন হয়ে গেছে, আগে অ্যাটাকে যেমন থাকতো তেমন থাকতো ডিফেন্সেও, কিন্তু এবার আর তেমন দেখা যাচ্ছে না। ডিফেন্স করতে চায় না। তবে যেদিন ভিনি নিজেকে উজাড় করে দিয়ে খেলে, সেদিন সে যে কাউকে বিট করতে পারে, এটা তো সোসিয়েদাদ ম্যাচেই দেখা গেছে। এমবাপ্পের মধ্যেও কিছুটা ইগো দেখা যাচ্ছে। ইগো বলতে সে অন্য খেলোয়াড়দের সাথে খারাপ আচরণ করছে এমন না, কিন্তু তাকেও ডিফেন্সে মন দিতে দেখা যাচ্ছে না। আসলে বর্তমান সময়ে একজন খেলোয়াড় শুধু একটি রোল প্লে করলেই হয় না, একজন খেলোয়াড়কে একসাথে একাধিক রোল প্লে করতে হয়। যদি ভিনি এমবাপ্পে এই বিষয় না বুঝে, তাহলে হবে না। ডিফেন্স সমস্যার কথা না বললেই নয়। কারবাহাল ইনজুরিতে মিলিটাও, এই দুইটা ভাইটাল খেলোয়াড়দের ইনজুরি বড় বেকায়দায় ফেলে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। এর বাহিরে ইনজুরি থেকে ফিরে এসে আলাবাও যেন আর আগের মতো পারফর্ম করতে পারছে না। তাই এই ডিফেন্স রিয়াল মাদ্রিদকে বেশ ভোগাচ্ছে বলা যায়। আনচেলত্তির ভুলের কথা না বললেও আবার হবে না। কোচ হিসেবে তার প্রতি সকল শ্রদ্ধা আছে, কিন্তু ভাস্কুয়েজের প্রতি অন্ধবিশ্বাস আর ভুল প্লেয়ার সিলেকশনের খেসারত কিন্তু মাদ্রিদকে দিতে হচ্ছে প্রায় ম্যাচেই। গোলার ব্রাহিমদের মতো অপশন থাকার পরও এদেরকে ঠিকমতো কাজে লাগাতে পারছেন না কোচ আনচেলত্তি। আর লিগ জিততে হলে রোটেশন করে খেলা লাগে, এই ব্যাপারটা আনচেলত্তির মাথায় ঢুকে না। সামনে রিয়াল মাদ্রিদের কঠিন পরীক্ষা। লা লিগা এবং কোপা দেল রেতে বার্সেলোনার মুখোমুখি হতে হবে। আর্সেনালের সাথে সেকেন্ড লেগে অবশ্যই জিততে হবে। যদি রিয়াল তাদের এইসব ভুল সূত্রে আবার একসাথে জ্বলে উঠতে পারে, তাহলে আশা করা যায় রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে। দর্শক, আপনাদের কি মনে হয়, রিয়াল মাদ্রিদ কি পারবে ঘুরে দাঁড়াতে?